তো খাওয়া দাওয়া কেমন হলো বল? দারুণ খেলাম, আজকে দারুণ খেলাম। আর এই যে বাদ্রা গাল আমাদের যুগ যুগ দিও, যুগ যুগ জিও। হ্যাঁ এরকম এরকম করে যেন চলতে থাকে, মানে একদম শেষ যেতে গিয়ে যেন এরকমই থাকে। চালাতে পারি ব্যাস। চলো সবাই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। এই আমার ভাই, এ ভাই টাটা। তো এই হচ্ছে আমার জন্মদিনের দিন। বুড়ো বয়সে ভীমরতি আমার নয়, আমার মেয়ের কেরামতি। আমার মেয়ে বলছে কেন করবে না। আমার সত্যি এবারে একদম কিচ্ছু করার ইচ্ছা ছিল না, সত্যি বলছি। কারণ আমার এমন অবস্থা, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস পর পর জন্মদিন। নভেম্বর হচ্ছে বড় মেয়ের, ডিসেম্বর হচ্ছে আমার, আর জানুয়ারি হচ্ছে ছোট দুটো। সত্যি আর ভালো লাগছিল না এবার করতে, কিন্তু বড় মেয়ে আর কিছু মানুষের জন্য আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, সকালবেলা এইসব বাজার চলে এসেছে। আমি রান্না বান্না নিজেই করব। পায়েসটা ওই বানিয়েছিল, মানে ওই বানায় পায়েসটা। আর এদিকে ওর বান্ধবীর একটা জন্মদিন ছিল, গিফট কিনতে গিয়েছিল বান্ধবীরা মিলে, আর ও এসব যা যা আনার সব নিয়ে এসছে। সাইকেল করে হঠাৎ করে মা আসি, আমি নিয়ে আসি, আর নিজে টাকা খরচ করে কেক। তারপর জৈন থেকে এই ড্রেসটা আমার জন্য নিয়ে এলো। ফিটিংস করা হয়নি, মানে জাস্ট নিয়েই এলো। আমি পরলাম, মাকে পরতেই হবে, পরে খাবার খেতে হবে। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানিও। এটা ওর দেওয়া একটা স্কার্ট আর একটা টপ নিয়েছে জৈন থেকে, 500 টাকা দাম নিয়েছে এটা। আমি বলছি তুই যে মানি ব্যাগ জমা করিস তোর খারাপ লাগে না? বলছে না, আমি রোজগার করলে দেখবে কি করবো। বলে এই রে। তো এবার ও খাবার সাজাচ্ছে, আমি ছোটোগুলোকে খাবার খাওয়াচ্ছিলাম, তার মাঝে ওর ভিডিওটা নিতে এলাম। নেওয়া বলছে যাও যাও যাও, আমি আমার সাজাই। আর এদিকে পাঁপড়টা ভাজা হয়নি, পাঁপড় ভাজছে। তো সত্যি ওর এই খ্যাপামোগুলো আমার ভালোই লাগে, আর আমার কথাও ভালোই বাসে, বলে খ্যাপামো। তো আমাকে বলছে বুড়ো বয়সে আবার জন্মদিন। তো কি করব, ছোটোতে এইসব ছিল না, হয়নি, এখন পেতে ভালোই লাগে। তারপর আমার স্টুডেন্টরাও, পার্লারের স্টুডেন্টরাও করে, ওরাও মিলে কিছু একটা করে। এবং আমাকে যারা ভালোবাসে সকলেই ভালোবাসে যে আমার জন্মদিনটা এ হোক। আর এদিকে আমার গুনগুনটি মজা দেখো, রিমি দিদি সাজাচ্ছে বড় করে, ও সাজাবে। তো রিমি তো সাজিয়েছে, তার মধ্যে ওরও সাজানোর ভীষণ ইচ্ছা। মায়ের জন্মদিন, মায়ের হ্যাপি বার্থডে, খুব আনন্দ। তো এগুলো সত্যিই ভালো লাগে। তো এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। রান্নাগুলো আমিই করেছিলাম, 12 রকম ভাজা, চিংড়ি, আর পায়েসটা আমার বড় রান্নাই করেছিল। ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো ফাইনালি এবার খাওয়া দাওয়া, আমি তো একা খাবো না, সবাই মিলেই খাবো আমরা। তো আমার কথা বলছে এত কিছু, আরে কি হয়েছে, জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়াটা তো জমিয়ে হবে। আবার কি চাই। তো ফাইনালি আমি এদিকে রেডি হয়েছি সন্ধ্যাবেলা। আর এই যে পার্লারটা সাজিয়েছে রানী আর রিমি সাজিয়েছে। আর এই ড্রেসটা দেখছো, এটা আমার কর্তা আমাকে গিফট করেছে আমার বার্থডেতে। কেমন হয়েছে তোমরা জানিও। চুড়িদারটা আমি পরেছি আজকে, জাস্ট এই কালকেই মানে ফিটিংস করে নিয়ে আসা হলো। আর এদিকে আমার গিফট, গিফট খুলতে তো ভালোই লাগে, যে যেমনই যাই দেখ। যদিও আমি গিফটের জন্য কোনো কিছু করি না, আমার পছন্দ নয় যে কেউ গিফট করুক, কে করুক, মেয়ের ক্ষেত্রেও তাই, কিন্তু গিফট তো মানুষ দেবেই। তো এটা কেমন হয়েছে দেখো, আমার ছবি দিয়ে একটা সুন্দর ঘড়ি। কেমন হয়েছে তোমরা জানিও, আমার বেশ লেগেছে। আর এদিকে কেক কাটিং, তো আমার ছোটোগুলো যারই কেক কাটিং হোক, ওদেরকে নিয়েই কেক কাটতে হয়। আমি তো কেক আমি একা কাটবো না, ওদেরকে নিয়েই কাটবো। তো ওদেরকে নিয়েই কেক কাটিং হচ্ছে। আর আমার ভিডিও ম্যান রানি আছে, আর আমার বান্ধবীদেরকে বলেছিলাম, তার মধ্যে রেশনা দিয়ে আসতে পারেনি, বাইরে ছিল। আর এই আমার বাবা, মাকে বলেছিলাম, মা আসতে পারেনি। আর এই বাড়ির মধ্যে এইটুকু, আবার কি করব। ইচ্ছা ছিল অন্যরকম কিছু একটা করার, কিন্তু জানি না সেটা কবে পূরণ হবে। আমার কিছু একটা করার ইচ্ছা আছে, যেদিন পূরণ হবে তোমরা সেদিন দেখতে পারবে। আর আমার আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কেননা ভালো লাগে ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আনসার দিতে, এবং কমেন্টের মাধ্যমে কথোপকথনটা বাড়ে, সুন্দর বন্ধুত্ব সম্পর্কটাও বেশ সুন্দর হয়। তো মাঝে আমি বাড়িতেই এটা আয়োজন করেছিলাম, হ্যাঁ। তো প্যাটিস, পায়েস, মিষ্টি, কেক এগুলো বাড়িতেই আয়োজন করেছিলাম। তার মাঝে পার্লারেও মাঝে কয়েকটা আইব্রো এসেছিলো, ওদেরকেও একটু মিষ্টি খাওয়ালাম। তো প্যাটিসটা আমি খেয়ে নিয়েছি, প্যাকেট একটা ছিল আমি নিয়ে নিয়েছি, সব মাইক্রোওয়েভে গরম করলাম। এরপর সকলে মিলে দেখো, বাবা, আমি, ভাই, ভাইয়ের বউ, আমার বান্ধবী, সকলে মিলে যাব অর্কিড। অর্কিডের খাবারটা বেশ ভালোই লাগে, এবং আমার বাড়ি থেকে বেশ কাছে তো। আর ওখানে টাটকা তাজা ফ্রেশ খাবারটা পাওয়া যায়, এবং পরিচিতও হয়ে গেছে যেহেতু, সেই জন্য বেশ ভালোই লাগে অর্কিডে। তো মাঝে আমরা একটু স্টিল ছবি টবি নিয়েছিলাম, তার মাঝে খাওয়া দাওয়া। এদিকে ভাইয়ের বউ একটু আলাদা বসেছে, কারণ ওরা চিকেনের কোনো জিনিস খায় না, ওদের জন্য পনির নিয়েছিলাম আর ভেজ নিয়েছিলাম।
তো এদিকে আমরা সকলে মিলে বসে পড়েছি খাবার খেতে, খাবার দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের মতো আমি আসছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।